নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে বিরোধীরা সরব হচ্ছে। বিভিন্ন ছাত্র সংগঠনগুলি এই বিষয়টার তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদক্ষেপ এবং শিক্ষামন্ত্রীকে পদত্যাগের দাবিও কিন্তু তারা চাইছে। তবে এবার দেখা গেল যে নিট পরীক্ষার পেপার ফাঁস প্রতিবাদে ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করলেন প্যারাডাইস চৌমুহনী এলাকায়। এসএফআই রাজ্য কমিটির উদ্যোগে এদিন এই কুশপুত্তলিকা দাহ করা হয় এবং তারা প্রতিবাদ জানায় যে কেন নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, কেন নেই সেখানে নিরাপত্তা, এত বছরের ছাত্রছাত্রীদের পরিশ্রম কেন বৃথা গেল, এবং এই বিষয়টার প্রতিবাদ জানিয়ে আজ তারা শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন। কি বলছেন এই বিষয়ে শোনাবো। ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে সারা ভারতব্যাপী যে দুর্নীতি নিয়ে এখন সবার মুখে মুখে রওয়া উঠেছে, সেই দুর্নীতি হচ্ছে এনটিএর এই যে ইউজি নেট যারা পরীক্ষার্থী আছে তাদের ভবিষ্যৎ নিয়ে যে ছিনিমিনি খেলা শুরু হয়েছে বিগত 2024 এবং এবছরও 2026 সালে পেপার লিক করে বিজেপির নেতৃত্ব, বিজেপির নেতা পয়সা খেয়ে যেভাবে ছাত্রদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে, আমাদের সংগঠনের ডাকে সারা ভারতব্যাপী আন্দোলন কর্মসূচি চলছে। বিজেপির ন্যাক্কারজনক ঘটনাকে ধিক্কার জানিয়ে আজকে আমরা এখানে ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির ডাকে এই কর্মসূচিতে আমরা সামিল হয়েছি। আমরা যেটা বলতে চাই, পেপার চোর বিশেষ করে যারা চুরি করেছে তারা সরাসরি বিজেপির নেতৃত্ব, এবং যেটা খবর 30 লাখ টাকার বিনিময়ে লক্ষ লক্ষ ছাত্রদের, প্রায় 23 লক্ষ ছাত্রদের জীবন নিয়ে তারা ছিনিমিনি খেলেছে। এবং আমাদের ধারণা সারা ভারতের মধ্যে, এবং আমরা যেটা আমাদের ত্রিপুরার মধ্যে লক্ষ্য করছি, যারা চুরি, যারা জোচ্চোর, যারা দুর্নীতিতে নিমজ্জিত, যারা ডাকাতিতে নিমজ্জিত, তারা সবাই বিজেপির সম্পদ। এবং এনটিএ যারা পরিচালনা করছে তারা হচ্ছে আরএসএস এর লোক। আপনারা শুনলেন, তারা একাধিক অভিযোগ তুলেছেন এবং বিজেপির দিকে তারা অভিযোগের আঙুল রাখেন। অন্যদিকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে প্রথমেই তারা দেখা যায় যে ডেপুটেশন প্রদান করেন, তারপরে কিন্তু কুশপুত্তলিকা দাহ করেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।